হে ব্রিয়ন, ওয়েলকাম টু রাখি লাইফস্টাইল। কেমন আছো সবাই? সবাই আশা করি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো একটু ঠান্ডা লেগে গেছিলো, তাই গলার আওয়াজটা এমন লাগছে। তো আমাদের বাগানে অনেক দিন ধরে বাগানটা খুব জঙ্গল হয়ে পড়েছিল, সেটা তোমাদেরও শেয়ার করেছি। তো এখন মানে শীতের বিভিন্ন ধরনের সবজি লাগানো হবে বাগানে। তো আজকে আমার এই ব্লগ ভিডিওতে দেখাবো অনেক বিভিন্ন ধরনের গাছের চারা এসেছে, ফুল গাছ, সবজি। তো সেগুলো তো আজকে লাগানো হচ্ছে, মোটামুটি একটু একটু করে লাগানো হচ্ছে। মানে একসঙ্গে তো এতগুলো লাগানো সম্ভব নয়, তাই একটু একটু লাগানো হচ্ছে। সেটা আমার এই ব্লগ ভিডিওতে তোমাদের শেয়ার করছি। তো চলো আমার এই ব্লগটা মানে পুরো ব্লগটা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। হ্যালো, আদার্স অন্য কোনো রোগ নয়, জ্বর হয়েছিল নাকি বলে। ঠিক হেলিকপ্টার যাচ্ছে। তো কিন্তু মাছ একটাও পড়েনি, কারণ হচ্ছে এখন এখন তো তাদের খেলার সময়। এই যে মাছগুলো এখন খেলার সময়, বিকালে না মাছ পড়তে চায় না সেরকম ভাবে, বুঝতে পেরেছিস? এখানে বাগানে এই যে অনেক গাছ নিয়ে আসা হয়েছে। এগুলো কি গাছ বলতো? চন্দ্রমল্লিকা, এগুলো গাঁদা, ডালিয়া, এগুলো ডালিয়া, সব ডালিয়া, গাঁদা, লঙ্কা চারা আছে, লঙ্কা চারা, এগুলো সব লঙ্কা, গাঁদা। এগুলো মৌসুমী লেবু, খুব সুন্দর মিষ্টি প্রচুর। যে চন্দন গাছ, এই গাছটা চন্দন গাছ, এটা লাল চন্দনের গাছ। এই যে একটা লাল চন্দনের গাছ আছে। নরম ঢেঁড়স, নরম নরম ঢেঁড়স আছে কটা। লিচু গাছের উন্নতি হয়নি, তাতে এখন সার পিড়ি টিড়ি দেওয়া হয়ে আছে। আমাদের বাগানে এখন কাজ চলছে, সবজি লাগানোর কাজ। তো দেখতে পাচ্ছ, এই যে ভাই জল দিচ্ছে। নেই। এই যে মাছ, কটা মাছ ধরলি বল? একটাও না? বাহ, খুব ভালো। কি খাবার আমি এখন সে একে দাদুকে বল, ওই যে দাদুরা কাজ করছে যে। এই আঙ্গুর গাছের অবস্থা খারাপ। তো আঙ্গুর, ও কাকা, এই যে উম গাছ কবে লাগানো হবে? কাজু গাছ কবে 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 কবে? এ বড় হয়েছে, কাজু গাছটা বড় হয়েছে গো। তোমার মালিককে গড় বাবা। এটা কি গাছ গো? কি কপি এটা? দাও একটা লাগাই। ফুলকপি চারা কই? এত সবজি হবে, এত সবজি হবে যে খাওয়া খাওয়ার লোক থাকবে না। গাজর বিচা,
বিট বিচা। তুমি তাড়াতাড়ি সে গাছগুলো লাগাও, ধনিয়া পাতা। বহুত সমস্যা হয়েছে ধনিয়া পাতা। পড়ে যাবি। ওই যে ফুলকপি আর বাঁধাকপি লাগানো হয়েছে, ওইদিকে ওলকপি আছে, আর ওই দিয়ে শাকতলা ফেলানো হবে। ও আচ্ছা, আর এইদিকে টমেটো গাছ লাগানো আছে। এইদিকে টমেটো আর সেদিকে বেগুন, লঙ্কা চারা। লঙ্কা চারা না, কি করবে জানো তো? লঙ্কা চারা তো কাকা, যত ক্যারেট আনবো লঙ্কা চারা, এই সাইডে ক্যারেটে করে লাগাও, বিটে বিটে থাকবে। হ্যাঁ হ্যাঁ হবে। হ্যাঁ এসির জল পড়ে। আরে রজনীগন্ধা গুলা উবড়াও তো। তো এই দিকটাতে ফাঁকা আছে, এই দিকটাতে এবারে হয়তো শাক দেওয়া হবে, অনেক বিভিন্ন ধরনের শাক। আর ওই দিকটাতে কি হবে কি জানি। চারদিকে ফাঁকা হয়ে আছে, অনেক অনেক সবজি চাষ হবে। আর এই জায়গাটা শুধু টমেটো আর ফুলকপি বাঁধাকপি, আর হচ্ছে এখানটায় লঙ্কা বেগুন, এইগুলো। তো বাগানটা পুরো ঘুরিয়ে দেখিয়ে দাও একটু। সবে গাছ লাগানো চলছে, আরো পেঁপে গাছগুলো ওই দিকে আছে, পেঁপে গাছগুলো এখনো লাগানো হয়নি, হবে হবে। আমি ওইখানে ঢেঁড়স গুলো ফেলে এসেছি, বাচ্চা খায় ঢেঁড়স। ঢে- এ কাকা, ঢেঁড়স গাছ লাগানো হবে নি? তো আমার বাগানটা তো পুরো ঘুরিয়ে দেখিয়ে দিলাম, এবারে যাব ছাদে। ছাদে কি কি হয়ে আছে দেখি, কারণ অনেক দিন ধরে পড়ে আছে, জল টল ঠিক মতো দেওয়া হয়নি, কবে জল দেওয়া হয় কবে হয়নি, কি হয়ে আছে ফল দেখবো। এই উপরে যাই, উপরে কি সবজি, সবজি নেই, উপরে ফল আছে। কি বড় মৌসুমি, না বলে কমলা লেবু। এখানে দেখতে পাচ্ছ মৌসুমি লেবু হয়ে আছে, পেকে গেছে, তুলে নিই, কালকে খাওয়া হবে। এটা কমলা লেবু, কে খাবে চলে আসো, আমাদের বাগানের কমলা লেবু। এটা আর একটু পাকলে নিয়ে যাব। দুটো তুলেছি, থাক, আর দুটো থাক, একটু হোক। যাই হোক, লেবু গাছগুলো এখন ঠিকঠাক আছে, কারণ এই জল দেওয়া হয়নি বলে অনেকদিন ধরে জল, মানে গাছগুলোর অবস্থা খারাপ হয়ে গেছিল। পাতি লেবু, এই গাছটা একদম মরে গেছে, কিন্তু জবা গাছগুলো একদম হয়নি, কেন জানি না। ও হবে নি, লেবু গাছগুলো হয়েছে, জবা গাছ হবে না। জবা গাছগুলো অর্ধেক মরে গেছে, কিন্তু লেবু গাছগুলো জ্যান্ত আছে। তো দেখতে পাচ্ছ আমার ছাদটা, একটু ঘুরিয়ে দেখিয়ে দাও দেখি একটু। কিন্তু উপরে যাওয়ার মতো এখনো সিঁড়ি হয়নি, ওই নদী, ওইদিকে নদী। চলো টাটা, আমার এই ব্লগটা এখানেই শেষ করছি। এই লেবুগুলো খাবে চলে আসবে।